বন্ধুরা, আজকে আমি তোমাদের মূলো ঘন্ট করে দেখাবো। তার জন্য দেখো এখানে আমি মূলোগুলো দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে যে আলু ঘষার যে মেশিন, সেই মেশিন দিয়ে মূলোগুলোকে আমি ঘষে নিয়েছি। আর এখানে ডালের বড়ি নিয়ে নিয়েছি। তো ডালের বড়িগুলোকে দেখো আমি একটু লাল করে ভাজবো। তেলের মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পর সেই লাল করে ডালের বড়িগুলো ভেজে আমি পাত্রের মধ্যে তুলে নেব। আর মূলো ঘন্ট শীতকালে খেতে ভালো লাগে। তো যেহেতু রেসিপিটা আজকে শীতকালে প্রথম করছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো ডালি বড়িগুলো ভেজে দেখো আমি তুলে নিয়েছি পাত্রের মধ্যে। তারপরে সেই পাত্রে একটু তেল অ্যাড করলাম, করে একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। দেখো ভাজা ভাজা করে নিলাম। তারপরে এখানে যে মূলো আমি ঘষে রেখেছিলাম, তো মূলো ঘষে রাখা যে মূলোগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। তো দেখো আমি সব মূলোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খুব সহজে হয়ে যায় আর খুব ভালো লাগে খেতে। শীতকালে তো খুবই ভালো লাগে, বিশেষ করে মূলো ঘন্টটা খেতে। তো দেখো দিয়ে দিলাম। এর মধ্যে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ নুন দিয়ে খুব সুন্দর করে এটাকে ভাজা ভাজা করব। দেখো খুন্তির সাহায্যে খুব সুন্দর করে মেশাবো। এখন নুন হলুদ সব কিছু খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। কে কে ভালোবাসো মূলো ঘন্ট খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু প্রথম করছি এবারের শীতে, তাই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে, তো আরেকটু একটু নুন দিয়ে দিলাম, মনে হচ্ছে নুনটা কম কম হবে। তো নুন দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আমি ধনেপাতা একটু কুচিয়ে রেখেছি, শেষে ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো অনেকটাই প্রায় হয়ে গেছে। দেখো প্রায় হয়েই গেছে। তো আমি একটু জাস্ট চিনি অ্যাড করলাম। চিনি দিলে মূলো ঘন্টতে চিনি দিলে ভালো লাগে খেতে। তো আমি একটু চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব সুন্দর একটা রেসিপি। তো আমি এখানে যে ভেজে রাখা ডালের বড়িগুলো দেখো দিয়ে দিলাম, দিয়ে আর একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তোমার বাড়িতে করে দেখবে, খুব ভালো লাগে খেতে। যা যা অনেকেই পছন্দ করো, অনেকেই পছন্দ করো না। কে কে ভালোবাসো মূলো ঘন্ট খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো ডালের বড়ি